নমস্কার। আপনি কোথায় থাকলে আপনার ভাগ্যের উন্নতি হবে সেটা লাল কিতাবে খুব স্পেসিফিক করে বলে দেওয়া আছে। ধরুন, আপনার জন্মছকে লাল কিতাবে তো বেসিক্যালি রাশি লগ্ন হয় না, মেষকে 1 ধরা হয় এবং মিনকে 12 নম্বর ধরা হয়। তো আপনি দেখে নিন মেষ থেকে আপনার রাহু চতুর্থে আছে কিনা, অথবা মেষ থেকে কেতু দশম ঘরে আছে কিনা। এটাই হলো কন্ডিশন। যাদের চতুর্থ ঘরে রাহু থাকবে আর যার 10th হাউসে কেতু থাকবে, তাদের জন্মস্থানের জীবনে উন্নতি হবে না। মিলিয়ে নিন, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। আমার জন্ম শ্যামনগরে, আমার বড় হওয়া শ্যামনগরে, কিন্তু ভাগ্যের উন্নতি আমার হলো যখন আমি জন্মস্থান থেকে ত্যাগ করে অন্য জায়গায় চলে গেলাম। এটা আমি প্র্যাকটিক্যাল অনুভূতি দিয়ে বলছি। তাই চতুর্থ ঘরে রাহু এবং দশম ঘরে কেতু আমার জন্মছকে আছে, এবং তার জন্য আমার উন্নতি জন্মস্থানে হয়নি। জন্মস্থান থেকে বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমার সমস্ত কিছু লাইফে ডেভেলপমেন্ট প্রসপারিটি হয়েছে। তাই যাদের চতুর্থ ঘরে রাহু এবং দশম ঘরে কেতু বসে আছে, তারা চেষ্টা করবে জন্মস্থান থেকে বেরিয়ে গিয়ে ভাগ্যের নিজের উন্নতিকে ইনভিটেশন দেওয়া। কারণ আপনি জন্মস্থানে থাকলে অজানা কারণে আপনার ভাগ্যের উন্নতি মানে স্টেবিলিটিটা স্তব্ধ হয়ে যাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করুন, নিজে জানুন, অন্যজনকে জানার সুযোগ করে দিন।